এবারে আমরা যাব মৌলভীবাজারের সহকর্মী এম এ হামিদের কাছে। হামিদ, জানতে চাই, মৌলভীবাজারে তো বন্যার পানি ধীরে ধীরে কমতে শুরু করেছে এবং সেই সাথে হয়তো ক্ষয়ক্ষতির চিহ্নগুলো ফুটে উঠতে শুরু করেছে। ক্ষয়ক্ষতির চিহ্নগুলো সম্পর্কে একটু আমাদের জানাবেন। মিম, আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মৌলভীবাজারের প্রত্যন্ত এলাকা, অর্থাৎ সীমান্তবর্তী এলাকা ইসলামপুরের বান্ডারিগাঁও এলাকার যে রাস্তাটি রয়েছে, বান্ডারিগাঁও পয়েন্ট থেকে পাত্রকলা চা বাগানে যাতায়াতের যে রাস্তা, সেই রাস্তাতে দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু অনেকগুলা ভাঙ্গা রয়েছে। মূল রাস্তাটি ভেঙে প্রায় 10 থেকে 15টি স্পটে ভেঙে গিয়েছে, অর্থাৎ ধলাই নদীর ভাঙ্গনের কারণে কিন্তু এই ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। শুধু এই যে ইসলামপুর ইউনিয়নে না, সারা মৌলভীবাজার জেলার প্রতিটি যে গ্রামীণ রাস্তাগুলো আছে সেগুলো এবং মূল যে সড়কগুলো আছে, রোডস এন্ড হাইওয়ের, সেই রাস্তাগুলো ভেঙে গিয়েছে। আমি যদি পরিসংখ্যান বলি, সেক্ষেত্রে 215টি রাস্তা এলজিইডির অর্থাৎ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে ভেঙে গিয়েছে, যার ক্ষতি পুষিয়ে উঠতে 176 কোটি টাকা লাগবে। বাকি যে 85 বা তার চেয়েও বেশি কিলোমিটার রাস্তা রয়েছে সেগুলো হচ্ছে রোডস এন্ড হাইওয়ে রাস্তা, এবং সেগুলা মেরামত করতে 355 কোটি টাকা লাগবে বলে আমাকে জানিয়েছেন রোডস এন্ড হাইওয়ের নির্বাহী প্রকৌশলী কায়সার হামিদ। আমি আরো কথা বলেছিলাম এলজিডির প্রকৌশলীর সাথে, তারা আমাকে জানিয়েছেন যে এখন যেহেতু পানি নামতে শুরু করেছে, এতে করে রোডস এন্ড হাইওয়ে বা এলজিডির যে রাস্তাগুলো আছে সেগুলার ভঙ্গুর দশা আস্তে আস্তে বেশি উঠেছে। শুধু রাস্তা বললে ভুল হবে, যে মানুষের যে আমন দান, আউশ দান এবং আমন দানের চারা, সবগুলোই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় 21,000 হেক্টরের উপরে ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে প্রায় 200 কোটি টাকার মতো হালি চারা সহ ধান এবং আমন ধান নষ্ট হয়েছে।